হরিশ্চন্দ্রপুরে ব্লক সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কর্মীদের। একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতেই সরব তৃণমূল নেতাকর্মীরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদেরকে টিকিট দেওয়া হয়েছিল বলে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। ব্লক সভাপতি মানিক দাস ও তৃণমূল নেতা রোশন জামিলের বিরুদ্ধে অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ, বড়ুইকুশিদা, তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের প্রায় 5 শতাধিক তৃণমূল কর্মী গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও ব্লক সভাপতি মানিক দাস তার বিরুদ্ধে একটা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলের কেউ না। একটা টাকার যদি প্রমাণ দিতে পারেন যে মানিক দাস কারোর কাছ থেকে 5 পয়সা নিয়েছে, তাহলে আপনি আপনার সামনে, আমি সবার সামনে বলছি, সকল মিডিয়ার সামনে, তারা এই চেয়ারটা ছেড়ে দেবে। সেটা হচ্ছে, এরা টিএমসির লোক না। যে লোকগুলোর ফেস দেখা যাচ্ছে তারা নির্দল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তীতে নির্দলের ভোটগুলো সম্পূর্ণ সিপিএম বিক্রি করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, ওখানকার রশিদাবাদ অঞ্চলে 19টা বুথ 21টা নির্দল। 21টা বুথের মধ্যে আমরা 9টা বুথ জিতেছি, একটা নির্দল, একটা আমরা কংগ্রেসকে ভাঙিয়ে নিয়ে আমরা পঞ্চায়েতটা গঠন করেছি। গত 2018 সালে ওখানটায় 5খানা মেম্বার দিচ্ছিল, যার ভোট পরিমাণটা ছিল প্রায় 2000। আজকে কিন্তু আমরা টিএমসির লোক 6000 ভোট পেয়েছি। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 7খানা মেম্বার জিতেছি। পাশাপাশি পঞ্চায়েতে যা স্টার্ট হওয়ার পর থেকে 2টো জেলা বছর যে মার্জিনে জিতেছে, যেগুলি কোনোদিন জিতেনি। তো এরা পাগল হয়ে গেছে, আসলে এদের দাঁড়িটা বন্ধ হয়ে গেছে। গুটি কয়েক লোক 4টে অঞ্চলে রয়েছে, যারা পঞ্চায়েত নির্বাচনে 3 মাস একটা ফেস দেখাতে পারবে না, যারা নির্বাচনে তাদের লেগেছে, অথচ চরম পরিমাণে বিরোধিতা করে গেছে। এবং 4টে অঞ্চলেই তারা পার্টিকে হারাবার জন্য তারা নির্দল হিসাবে দাঁড় করিয়েছে। এই টোটালটা মদত দিচ্ছে আমাদের উপরে একজন নেতা বসে আছে, ওই নেতাই কিন্তু এই মদতটা দিচ্ছে। যে এখানটা হরিশ্চন্দ্রপুরে গেছে, ভেবেছিল ব্যবসা করবে, কিন্তু ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে গেছে। সেই জন্য তারা পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মানুষ মানিককে ভালোবেসে কিন্তু আজকে লোকসভা ভোট করেছে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বরে লিড হয়েছে। বিধানসভা করছি, 2টো বিধানসভা, যেখানে 70,000 77,000 লিড হয়েছে। পরবর্তীতে পঞ্চায়েতে গত বছর 4টে পঞ্চায়েতে 18টা মেম্বার ছিল, এবার 34টা মেম্বার হয়েছে। পঞ্চায়েত সমিতিতে 6টা ছিল, এবার 7টা হয়েছে। জেলা পরিষদে 1টা ছিল, 2টা হয়েছে। তাহলে ফলটা বুঝে নেবে মানুষ যে মানিক দাস কী কাজটা করেছে গ্রাসরুট লেভেলে। আর যারা বিরোধিতা করবে না, তারা বিরোধিতা করবেই, তাদের কথায় কর্ণপাত না করাই ভালো। পঞ্চায়েত ভোটে সিপিআইএম ও নির্দল প্রার্থীর হয়ে তারা ভোট চেয়েছে, আজ তারাই বিক্ষোভ দেখাচ্ছেন। হরিশ্চন্দ্রপুর ব্লক সভাপতি অপসারণের দাবিকে কেন্দ্র করে আবার তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিক্ষোভটা আমাদের তো পুরাতন তৃণমূল ছিলাম, 2011 সালে দলটা করতাম। এর আগে যখন পঞ্চায়েত ভোট আসলো, তখন মানিকদা আমাদেরকে বললো, এখানে যে ভালো ক্যান্ডিডেট আছে, ভালো লোক আছে, ওকে টিকিট দিব। আমরা ঠিক আছে, আমাদের সঙ্গে কথা হলো, টিকিট দিবে। আমরা যে লোকটাকে টিকিট দিতে চাইছিলাম, সে কংগ্রেস থেকে একটা দল থেকে 200 ভোট নিয়ে ওরা এসেছিলো আমার দলে, তৃণমূলে। সে লোকটাকে টিকিট দিল না। যখন লাস্ট মুহূর্তে জানতে পারলাম তো টিকিট দিচ্ছে না, এর হচ্ছে না, অন্য কারো একটা টিকিট হচ্ছে, তখন আমরা পার্টি অফিসে গেলাম। আমাদেরকে বলছে মানিক দাস, তো তোমাদেরকে টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো টিকিট হবে না। কত টাকা দাবি করছিল? 2 লাখ টাকা চাইছিল। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি টাকা 1 লক্ষ টাকা কথা হয়েছিল 1 লক্ষ টাকা। তারপরে ও শেষ পর্যন্ত যখন ইংলিশ এইটা জানলো, তখন ও 1.5 লক্ষ টাকাতে টিকিটটা কিনলো, আমাকে টিকিটটা দিল না। টিকিটটা কাকে দিয়েছে আপনার পরিবর্তে? দিয়েছে আমাদের দলের একজনকে, মানে 1 মাস হলো আসা তৃণমূলে, ওকে দিয়েছিল। উনি কি দল করতেন যাকে টিকিটটা দিয়েছেন? উনি কি এবার জয়যুক্ত হয়েছে? না, হয়নি। তাহলে কি মনে হচ্ছে যে এই টাকা লেনদেনের জন্য কি এই বুথে তৃণমূলকে হার দেখতে হলো? হ্যাঁ, অবশ্যই। তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? এখন আমরা চাইছি মানিকের, এখন আমরা প্রতিবাদ চাচ্ছি, যাতে মানিককে হাঁটাক, আমরা তৃণমূল যাতে বাঁচক, আমরা যাতে স্বচ্ছভাবে সবাই রাজনীতিটা করতে পারি। তো এই যারা অভিযোগটা করছে এটা পুরোপুরি অসত্য। কারণ হলো যে লোকটার কথা বলছে, যার সঙ্গে টাকা পয়সা লেনদেনের কথা বলছে, ওই তো নির্দল ক্যান্ডিডেট ছিল। আর যে বুথ থেকে ওই নির্দল ক্যান্ডিডেট ছিল, ওই বুথে যে আমরা তৃণমূলের প্রার্থী যাকে করেছিলাম, ওই ওখানে নির্বাচিত হয়েছে। আর যেটা বলছে যে টাকা আমি নাকি ওদেরকে ফেরত দিয়েছি, এই টাকা আমাদের কাপড়ের দোকানদার, ওই একজন কাপড়ের দোকানদার, কাপড়ের দোকান করে আমি একজন কাস্টমার হিসেবে যাই, বহুবার যাই, বহু টাকা লেনদেন হয়েছে। তার সেরকম ঘটনা কালকেও ঘটেছে। এবার যদি কেউ ওটা বাড়িয়ে ওইটাকে যদি টিকিট বিক্রি করার নাম করে প্রচার করে, তাহলে আমি তো ওদের বিরুদ্ধে মানহানির কেস করব। তো যারা বিক্ষোভটা দেখিয়েছে তারা কোন দলের? যারা বিক্ষোভ করেছে ওরা তো কেউ সিপিএমে ছিল, কেউ নির্দল ছিল। আমি দেখতে পাচ্ছি যে বন্যার ত্রাণে যে লক্ষ কোটি টাকা চুরি করেছিল আফসার আলম, ওর মূলে ওকেই দেখতে পাচ্ছি। আমরাও ব্যবস্থা নিব।